ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তোমাদের বন্ধু সোমনাথ নিয়ে চলে এসেছি আবার একটা নতুন কাজের ভিডিও। যেমন তোমরা দেখতে পাচ্ছ, আমি একটা ছোট্ট হাই স্পিড ফ্যান নিয়ে নিয়েছি। তো ফ্যানটা চলো আমরা একবার চেক করে নিচ্ছি সিরিজ ল্যামে। চেক সবসময় সিরিজ ল্যামে কিন্তু করবে তোমরা, কারণ সিরিজ ল্যামে চেক করলে কিন্তু মানে যদি কোনো ফল্ট হয়ে থাকে আর কারেন্টেতে আরও ফল্টটা বেড়ে যায়, সেটা কিন্তু বাড়তে দেয় না সিরিজ। ঠিক আছে? তো অনেক সময় কী হয়, কয়েল একটু একটু পুড়ে যায়, তখন আমরা যখন ডাইরেক্ট কারেন্টে চেক করি তখন কয়েলটা পুরোটাই ধোঁয়া বেরোতে শুরু হয়ে যায়। তো সিরিজ ল্যামে করলে সেটা এড়ানো যায়। তো যেমন দেখো, আমার কিন্তু ফ্যানটা আমার ঢাকনাটা খুলে নিয়েছি। এরপর আমি যে নিচের পার্টটা আছে আর ফ্যানের কয়েলের পার্টটা আমি কিন্তু দুটোকে আলাদা করে দিচ্ছি। তো আলাদা করে দেওয়ার পর আমরা কী করবো, যে নিচের সেকশনটা একবার চেক করে নেবো, কয়েলের সেকশনটা একবার চেক করে নেবো। তো প্রবলেমটাও দুটোর মধ্যে একটাতে হতেই পারে। তো তোমরা আমার ভিডিওগুলো দেখে বুঝতে পারছো কি পারছো না, এটাও কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্ট করবে, কারণ তোমাদেরকে বোঝানোর জন্যই কিন্তু আমার এতটা কষ্ট। আর তোমরা যদি না বুঝতে পারো তাহলে আমার কিন্তু পুরো কষ্টটা কিন্তু বেথা। যেমন দেখো, আমি কিন্তু টেপগুলো খুলে দিয়েছি, এই লাস্ট একটা টেপ বাকি আছে। তো এটা কিন্তু খুলছে না, মানে অনেক দিন হয়ে যাওয়ার জন্য হিটে টেপগুলো পুরো আটকে গেছে। তোমরা চাইলে কেটেও নিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু দেখবে এতে তারটা যেন ছোটো না। ঠিক আছে? তো যেমন দেখো আমি খুলে দিয়েছি। তো খুলে দেওয়ার পরে এখানে দেখো ক্যাপাসিটার একটা রয়েছে, আর দেখো এখানে দেখো তিনটে তার রয়েছে, একটা লাল, একটা হলুদ, একটা কালো। ঠিক আছে? তো কয়েল থেকে আমার তিনটে তার বেরিয়েছে। এরপর আমি কি করব, সিরিজ লাইটে আমি তোমার হলুদ যে কয়েলের যে তারটা আছে না, তারটা আমি কিন্তু চেক করে নেবো। আমি দেখো প্রথম দুটো লাইট ঠিক আছে, জ্বলছে, হলুদের সঙ্গে কালো ঠিক আছে, কিন্তু লাইটটা জ্বলছে না। হলুদের সঙ্গে লাল ঠিক আছে, তো জ্বলছে না। কালোর সাথে লাল ঠিক আছে, তা কিন্তু লাইটটা কিন্তু জ্বলছে না। মানে আমার কি হয়েছে, তিনটে কয়েলে যে তার থাকে না, তো কয়েলের তিনটে তারে কিন্তু আমার পাওয়ার আসছে না, কোনোটাতেই কারেন্ট আসছে না। তো আমি কি করবো, তাড়াতাড়ি করে ফ্যানটা কিন্তু খুলে নিচ্ছি। আমার এটা কয়েলটা কিন্তু এটা হয়ে গেছে ড্যাম্প। ঠিক আছে? তো তো তোমাদের কাছেও যদি এরকম প্রবলেম থাকে, এই প্রবলেমগুলো সাধারণত তোমার ফ্যান যদি অনেক দিন ধরে পড়ে এলো, হঠাৎ চালু করলে দেখছো চালু হচ্ছে না, বা চালু করতে করতে হঠাৎ একদিন বন্ধ হয়ে গেল, সেই সেরকম পরিস্থিতিতে কিন্তু এই প্রবলেমগুলো আসে। তো এই প্রবলেমগুলো এলে আমরা যে কীভাবে সলভ করব, সেটা চলো এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু দেখে নিই। যেমন দেখো, আমি কিন্তু ঢাকনাগুলো সবাই খুলে দিয়েছি। তো খুলে দেওয়ার পরে আমি কিন্তু দেখো এই যে যে ফ্যানের যে বডি কাভারগুলো আছে, তো কাভারগুলো খুলে দিচ্ছি। আর এই রোটারটা বার করার সময় কিন্তু খুব ধীরে সুস্থে কিন্তু বার করো। হ্যাঁ, কারণ ধরে না, রোটারটা তুমি যদি টানা হিচড়া করে বার করো, তাহলে কিন্তু অনেক সময় কী হয়, কয়েলের তারগুলো কিন্তু কেটে যায়। এই জায়গাটা একটু সাবধানে বার করবে, কারণ কয়েলটা এই লেন্থগুলো খুব বড় হয়, তো কয়েলের তখন কী হয়, রোটারে অনেক সময় লেগে যায়। মানে রোটারটা একসময় ঘষা খেয়ে খেয়ে বেরোয় রোটারটা। তো এটা একটু দেখবে, যাতে তোমার রোটারটা যেন ঠিকঠাকভাবে সাবধানে কিন্তু একটু বার করবে। এরপর দেখো, আমি কিন্তু এই দড়িগুলো সব কেটে দিয়েছি। এরপর দড়িগুলো কেটে দেওয়ার পরে আমি কিন্তু এর যে তারগুলো আছে, এগুলো কিন্তু সব খুলে খুলে দেখবো, মানে স্লিপ টিউবগুলো খুলে খুলে দেখবো যে আমার তারগুলো সব ঠিকঠাকভাবে কানেক্ট আছে কি কানেক্ট নেই গো। তো মাথায় রাখবি, রোটারটা বার করার সময় ধীরে সুস্থে বার করবে, নয়তো কী হয়, রোটারের ধাক্কাতে তোমার কিন্তু এই তার দু একটা কেটে গিয়ে তোমার কিন্তু কয়েলটা আরও ড্যামেজটা আরও বাড়িয়ে তুলবে। ঠিক আছে? তো দেখো, আমি যেমন এখানে টানছি তারটা, ধরো তারটা আমার বেরিয়ে গেল। এরপরে দেখো প্রত্যেকটারই কিন্তু একই ক্যাসেট। যেমন দেখো এটাও দেখো, এটা মোটামুটি ঠিক আছে। ঠিক আছে? তো এরপরে কি হয়, যে আমরা যখন অনেক দিন ধরে যখন ফ্যানটা ব্যবহার করি না, তো অ্যালুমিনিয়ামে কি হয়, কয়েলের রাস্ট হয়ে যায়। রাস্ট মানে আমরা লোহায় যেমন মরচে পড়ে যায়, তেমনি অ্যালুমিনিয়ামে রাস্ট পড়ে যায়। তো এই রাস্ট পড়ার জন্যই কিন্তু এই প্রবলেমটা কিন্তু হয়। তো এই প্রবলেমটা সাধারণত অ্যালুমিনিয়াম কয়েলে বেশি হয়, আর কোপার কয়েলে তো হয়ই, কিন্তু কোপার কয়েলে কি হয়, ব্লাস্ট হয়ে যায়। যেমন দেখো, তারগুলো দেখো একদম পুরো নষ্ট হয়ে গেছে। বুঝতে পারছো? তো তারগুলো কিন্তু একদমই তোমার পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। তো চলো আমি তারগুলোকে তাড়াতাড়ি করে খুলে নিই। এরপর খুলে নেওয়ার পর আমি দেখি এটা কীভাবে ঠিক করি। আমি এটা খুলে নেওয়ার পর আমি একবার সিরিজে আবার কিন্তু কয়েলের কোয়ান্টিটিটা চেক করবো, যে আমার কয়েলটা আমার ওকে আছে কি ওকে নেই। তারপরে আমি আবার কিন্তু নতুন তার লাগাবো। তো এখানে যেমন দেখো, সরু স্লিপ টিউব একটা খুলে গেছে, তো আমি সেই জায়গাতে একটা স্লিপ টিউব কিন্তু লাগিয়ে দিচ্ছি। যেমন দেখো, আমার স্লিপ টিউব ফাইনালি লাগানো হয়ে গেছে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর সাবস্ক্রাইব যে তোমাদের করতেই হবে সেটা নয়, তোমরা চাইলে করতে পারো, নাও করতে পারো, কিন্তু তোমরা শিখতে পারছো কি পারছো না, এটা কিন্তু আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের শেখানোর জন্যই কিন্তু আমার এত এত ভিডিও বানানো, এত এত কিছু করা। ঠিক আছে? তো তো তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টে কিন্তু আশায় থাকবো। যেমন দেখো, আমি কিন্তু এরপর সিরিজ ল্যামিনেটের পাওয়ার সাপ্লাইটা দিচ্ছি। যেমন দেখো, দুটো তো ঠেকেছি, তো ঠেকে পরে দেখো আমি কিন্তু কয়েলগুলো সব চেক করছি। যেমন দেখো, যেই দুটো তার একসাথে কানেক্ট ছিল, তামার মানে অ্যালুমিনিয়াম তার, লাল তারটার সঙ্গে ওটা ঠেকিয়ে আমি একবার বাইরে একটা কয়েল ঠেকালাম, একবার ভিতরে একটা কয়েল ঠেকালাম। দুটোতেই লাইট জ্বলছে, মনে হয় আমার কিন্তু কয়েল একদম পুরোপুরি ঠিক আছে। এরপর আমি কি করছি, তিনটে তার নিয়ে নিচ্ছি। এই তিনটে তারকে আমি কি করব, তোমার ছোটো ছোটো করে মানে কেটে নেবো। কি মাপে কাটবো, আমরা এক বিদ্যা করে মাপ করে নেবো। মানে এক বিদ্যা হয়ে গেলেই মোটামুটিভাবে তারগুলো আমাদের ঠিকঠাক হয়ে যায়। তো এরপরে দেখো, আমি কিন্তু
এর যে আছে না, এই যে তারগুলোকে আছে না ছুলে নিচ্ছি। ছুলে নেওয়ার পর আমি কি করব, আমি এই যে অ্যালুমিনিয়ামের যে আমার তারগুলো আছে না, এগুলো একটা ছোটো চাকু দিয়ে পরে বা ব্লেড দিয়ে পরে এরকমভাবে ঘষে নেবো। কারণ অ্যালুমিনিয়ামের তার যে আমরা হিট করবো, মানে একটু গ্যাস লাইট দিয়ে পুড়িয়ে দেবো, তাতে যে ইনসুলেশনটা আছে পুড়ে যাবে এটা নয়, অ্যালুমিনিয়ামটা গলে গলে পড়ে যায়। ঠিক আছে, তো তো আমাদের কিন্তু এই উপায়ে কিন্তু এটা পরিষ্কার করতে হবে। ঠিক আছে, একটা চাকু বা একটা ব্লেড দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে একটু একটু করে আমরা ছুলে নেবো প্রত্যেকটা তারকে। তো ছুলে নিলে পরে এই যে হোয়াইট যে পার্টটা আছে, মানে যেটা তোমার যেটা অরিজিনাল কন্ডাক্টরটা আছে, মানে অ্যালুমিনিয়াম তারটা আছে কিন্তু বেরিয়ে যাবে, সে তারটা কিন্তু বেরিয়ে যাবে। ইনসুলেশনটা যেটা করা আছে দেখো সোনালি রঙের ইনসুলেশনটা, এই ইনসুলেশনটা কিন্তু তোমার উঠে যাবে। ঠিক আছে, তো তো এটাই হচ্ছে, এই জন্য কিন্তু এই চাকু দিয়ে ছোলা। তো একটু করে হালকা হালকা করে দেবে ঘষে নেবো। ঘষে নেওয়ার পরে আমরা কিন্তু এই তারগুলোকে নতুন করে আবার কানেক্ট করবো। এরপরে যেমন দেখো আমি কিন্তু এই যে এখানে দেখো স্লিপ টিউ দেখো কেটে নিচ্ছি। এই স্লিপ টিউটার নাম্বারটা হচ্ছে 3 নাম্বার স্লিপ টিউ। তো এই স্লিপ টিউটা আমরা কিন্তু এখানে লাগিয়ে পরে এবং প্রথম আমরা কিন্তু স্লিপ টিউটা আবার লাগিয়ে নেবো। লাগিয়ে নেওয়ার পর তারপর আমরা এটাতে কিন্তু মাঝখান বরাবর দুভাগে ভাগ করে দেবো তারটাকে। তারপর তারটাকে ভাগ করে দেওয়ার পরে আমরা কিন্তু এভাবে ঘুরিয়ে এভাবে তোমরা এই জায়গাটা বুঝতে পারছো কি পারছো না আমাকে ভালো করে কিন্তু দেখো ভিডিওটা। কারণ তোমরা যদি একবার এটা বুঝে গেছো আর একবার যদি তোমরা ভালো করে ভিডিওটা একবার দেখে নিয়েছো, তাহলে হয়তো তোমাদেরকে আর অন্য কোনো ভিডিও দেখা দরকার পড়বে না। কারণ আমার মনে হয় যেন ভালো করে বুঝে পরে কাজটা করলে তোমাদের অনেকটাই ইজি হবে যে কোনো কাজ করতে। যেমন দেখো আমি কিন্তু প্রত্যেকটা তার যাচ্ছে না, আমি ধীরে ধীরে দেখো কিন্তু মিডিলটা একটু করে গ্যাপ করে দিচ্ছি, তার মাঝে কিন্তু আমি অ্যালুমিনিয়ামের তারটা দিচ্ছি। দেখো আমি আমি দেখো তারটাকে এরকমভাবে পাক দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো তো এরকমভাবেই তোমরা কিন্তু করে নেবে। তো করে নেওয়া হয়ে গেছে, আর একটা মাত্র তার বাকি আছে। তাকে এর মধ্যেও কিন্তু আমি স্লিপ টিউবটা পরিয়ে দিচ্ছি। পরিয়ে দেওয়ার পরে আমি এটা এইভাবে তোমার মাঝখানটা ফাঁক করে নিচ্ছি, একটু ফাঁক করে নেওয়ার পরে তো এই তারটাকে আবার তোমার পরিয়ে দিচ্ছি। বুঝতে পারছো তো তোমরা, আমি কিন্তু এইভাবে কিন্তু কাজটা করছি। আমি এই জায়গাটা একটু স্লো করে রেখেছি যাতে তোমরা কিন্তু বুঝতে পারো। দেখো তারটাকে ধরে কিন্তু আমরা যে বেশি টানাটানি করবো এটা কিন্তু নয়। হ্যাঁ, আমরা লাগিয়ে নেওয়ার পরে কিন্তু আমরা একবার সিরিজ ল্যামে চেক করে নেবো যে হ্যাঁ আমার এটাতে পাওয়ার আসছে কি আসছে না। যেমন দেখো আমি সিরিজে পাওয়ার দিয়ে দিয়েছি, তারপর আমি কিন্তু তোমার এটা চেক করব। তো আমি যেমন দেখো দুটো তার ঠিক আছে, লাইটটা জ্বলছে, দেখো লালটার সঙ্গে ঠিক একটা হলুদে ঠিক আছে লাইট জ্বলছে, আর একটা অপোজিট একটা হলুদে ঠিক আছে দেখো কিন্তু লাইট কিন্তু জ্বলছে। তো দুটো হলুদে ঠিক আছে, যেমন দেখো লাইটটা খুব আস্তে জ্বলছে, তেমন আমার কয়েল পুরোপুরিভাবে ঠিক আছে। তোমরা যদি কয়েল যে ঠিক আছে কি ঠিক নেই এটা যদি বুঝতে না পারো, তাহলে আমার একটা কয়েলের রিলেটেড ভিডিও আছে আমার, ওটা তোমরা দেখে নিতে পারো। তাহলে যদি তোমাদের কয়েলের যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো তোমরা কিন্তু বুঝতে পারবে যে কয়েল কীভাবে বাঁধা থাকে, কয়েল কীভাবে কাজ করে, এই যে সিস্টেমটা তোমরা কিন্তু একটু বুঝতে পেরে যাবে। সেটা তোমাদের কাজ করতে অনেক কিন্তু সুবিধা হবে। যেমন দেখো আমি কিন্তু এর যে স্লিপ টিউবগুলো আছে সেগুলো লাগিয়ে দিয়েছি। তো লাগিয়ে দেওয়ার পর এরকম একটা আমি সরু দড়ি দিয়ে এটা কিন্তু বেঁধে দিচ্ছি। তো তোমরা এরকমভাবে এটাকে বেঁধে দিবে। বাঁধবার সময় কিন্তু খুব টাইট করে কিন্তু বাঁধবে না, কারণ খুব টাইট করে বাঁধলে কি হয়, তোমার দু একটা তার তোমার ছোটো রয়ে গেছে, এবার তুমি টাইট করে টেনে কষে বাঁধছো, তোমার তারটা এবার তোমার কেটে যাওয়ার জন্য তোমার কয়েলে আর কারেন্ট আর সাপ্লাই আসবে না, তোমার কয়েলটা কিন্তু কমপ্লিট হবে না, ফ্যানটা কিন্তু চলবে না। ঠিক আছে, তো হালকা বেশি টাইটও না বেশি লুজও না, মোটামুটি একটা বাঁধবে যাতে তারগুলো তোমার না সরে যায়, তারগুলো তোমার না ছিঁড়ে চলে আসে, এই বলার। তাছাড়া তো আর বিশাল কিছু যে ফ্যানের কাজে বিশাল কিছু যে রাপ টাপ এরকম কোনো কিছু ব্যাপার নয়। আমি আমার ভিডিওগুলো একটু বড় বড় করে বানাই, তোমাদেরকে পুরো চ্যাপ্টারটা ভালো করে বোঝানোর চেষ্টা করি, সেই জন্য যাতে তোমাদের কোনো কিছু কাজ করতে গিয়ে প্রবলেম না হয়। ঠিক আছে, তো তো তাই কিন্তু আমি একটু বড় বড় ভিডিও বানাই, একটু বড় বড় করে বুঝাই। হ্যাঁ, তো একদম স্টেপ বাই স্টেপ তোমরা দেখো যে কীভাবে কাজ করবে আর কীভাবে কাজ করলে তোমাদের কিন্তু সাকসেস অলরেডি হয়ে যাবে। যেমন দেখো আমি কিন্তু ধীরে ধীরে এটা পুরো কয়েলটাতে কিন্তু বেঁধে দিচ্ছি, কারণ আমাকে অনেকটা অলরেডি খুলে দিতে হয়েছে। তো এই খুলে দেওয়ার জন্য আর একটুকু মাত্র আমার কিন্তু কয়েলের দড়িটা বাকি ছিল, তো ওই দড়িটা শুধু আমি খুলে দেবো। আমি দেখো নতুন দড়ি দেখো পুরো কয়েলটাকে ধীরে ধীরে দেখো বেঁধে নিচ্ছি। তো তোমরা একটা ছুঁচকে ইউ আকৃতি সেভে করে নেবে, করে নেওয়ার পরে তোমরা কিন্তু এভাবে কয়েলটা কিন্তু বেঁধে নিতে পারো। আমি একটু ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, কারণ একটু সময় লাগে তো সব কাজে। যেমন দেখো আমার ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, এরপর আমি দুটো তার দড়িকে একসঙ্গে কিন্তু বেঁধে দিচ্ছি। এরপর দেখো কয়েলটাকে আমি একটু সেভ করে দিলাম, সেভ বলতে কি আমার যে রোটারটা ঢুকবে সেটার জন্য একটু দেবে একটু সেভ করে দিয়েছি যাতে আমরা ইজিলি ঢুকে। আমরা কিন্তু প্রত্যেকে এই কয়েলটা বেঁধে নেওয়ার পরে কিন্তু আমরা কিন্তু আবার কিন্তু এটাকে ভালো করে কিন্তু চেক করব। ঠিক আছে, তো আমি বারবার চেক তোমাদের কেন করতে বলি, আমি জানি মিস্টেক প্রথমবারই হয়, আর প্রথম নতুন নতুন কাজ করতে গিয়ে হয়, আর মিস্টেকগুলো হলে পরে তোমরা যেন হার না মানো, তাই কিন্তু তোমাদের প্রত্যেক পায়ে পায়ে কিন্তু আমি চেক করতে বলি। যেমন দেখো আমি লালের সঙ্গে হলুদ কালাম চলছে,
লালের সঙ্গে আরেকটা হলুদ থেকে জ্বলছিল, হলুদের সঙ্গে হলুদ থেকে আছে, রাস্তার লাইটটা কিন্তু খুব আস্তে জ্বলছিল। এরপর দেখো এই ফ্যানের ঢাকনাটার মধ্যে অনেকটা পরিমাণে তোমার গ্রিস দেওয়া আছে। তো ফ্যানটার ফাইনালি কি প্রবলেম হয়েছিল চলো আমরা জেনে নিই। ফ্যানটার প্রবলেম হয়েছিল, কাস্টমার ফ্যানটাকে ঘরে খুলেছিল, খোলার পরে কাস্টমার ফ্যানটাকে গ্রিস করেছিল। তো গ্রিস করার পরে তোমার ফ্যানটা চালিয়েছিল, তো চালানোর কিছুক্ষণ পরে ফ্যানটা কিন্তু খারাপ হয়ে গেছিলো। তো আমি তোমাকে বলি, আমরা যে বলি যে টেবিল ফ্যানে গ্রিস করে দিয়েছে, এর মানে কিন্তু এটা নয় যে আমরা কিন্তু গ্রিস দিয়েই কিন্তু এটা ফিটিং করছি। টেবিল ফ্যানে যে জায়গাতে তোমার বুশ ব্যবহার হবে, ঠিক আছে, তো এটা একটা মাথায় রাখবে, যে জায়গাতে বুশ ব্যবহার হবে সেই জায়গাতে কিন্তু আমরা লুব্রিকেন্ট অয়েল ব্যবহার করব। আর যে জায়গাতে বিয়ারিং ব্যবহার হবে সেই জায়গাতে আমরা কিন্তু গ্রিস ব্যবহার করব। তো বিয়ারিং সাধারণত সিলিং ফ্যানেই বেশি ব্যবহার হয়, এখন টেবিল ফ্যানেও ব্যবহার হচ্ছে, তো গ্রিস কিন্তু আমরা বিয়ারিংয়েই করেই করব। আর যেখানে তোমার বুশ ব্যবহার করা হবে, এখানে যেমন বুশ ব্যবহার করা হয়েছে, তো এর ওপরে যেটা তুলোর মতো যেটা একটা লাগানো থাকে না গোল মতো, ওটাকে প্যাড বলা হয়। তো এই প্যাডটাতে আমরা একটু নারকেল তেল চাইলে দিয়ে দিতে পারি। নারকেল তেল দিয়ে দিলে কী হবে, বুশটা তোমার ঠান্ডা থাকবে, লুব্রিকেন্টেরও কাজ করবে, আর তোমার যে ফিক্সেন যেটা আছে একটু কম করে দেবে, মানে স্মুথভাবে ঘুরবে তোমার ফ্যানটা, ঠিক আছে। তো এরপর যেমন দেখো আমি কিন্তু ভালো করে কেরোসিন তেল দিয়ে গ্রিসটা ধুয়ে নিয়েছি। এরপর ধুয়ে নেওয়ার পরে আমি কী করছি, একটু পরিষ্কার করে নিলাম। এরপর আমি কিন্তু ফিটিংয়ের পালা। তো এই জায়গাটা একটু আমি স্লো করব, যাতে তোমরা পুরোপুরিভাবে বুঝতে পারো যে আমি কীভাবে ফিটিংটা করছি। তো যেমন দেখো আমি তোমার এই 3টে তারের ভাবে পরিয়ে নেওয়ার পরে আমার তো ওয়াশার তো প্রথম থেকে লাগানো ছিল, তাই ওয়াশারে মাপের তো কোনো প্রয়োজন নেই। তো ধীরে ধীরে চেপে কিন্তু আমি এটা রোটারটাকে ঢুকিয়ে দেওয়ার পরে এই ঢাকনাটাও কিন্তু লাগিয়ে দিলাম উপরে ঢাকনা। এবার দেখো হোলগুলো ম্যাচ করার পরে আমি কিন্তু এইভাবে তোমার নাটগুলো সব কিন্তু টাইট করে দেবো। তো আমি সাধারণত নাটগুলো প্রথমে একটা একটা করে লাগিয়ে নেবো। লাগিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু যে ক্যাপাসিটার ক্লাম্প, তারপর তোমার যে ফ্যানের যে পেছনে ঢাকনাটা আটকে থাকবে সেই ক্লাম্পটা তারপরে কিন্তু লাগাবো। কারণ প্রবলেমটা কি হয়, আমরা সব জিনিসগুলো একসঙ্গে লাগাতে গিয়ে আছে না, এই নেটটা একবার টাইট করি তো পেছনে ঢাকনাটা খুলে যায়, তারপর উপরে ঢাকনাটা খুলে যায়। এই প্রবলেমটা কিন্তু তোমাদেরকে ফেস করতে হয়। একটু সময় বেশি লাগুক, তোমরা কী করবে, প্রথমে নিচের ঢাকনাটা লাগিয়ে নেবে। লাগিয়ে নেওয়ার পরে তোমরা প্রথমে দেখো 4টে নাট টাইট করে দিলাম। এরপর আমি একটা নাট খুলবো। দেখো আমি যেমন ঢাকনাটা আটকে থাকে সেই ক্ল্যাম্পটা আমি কিন্তু তোমার লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো ফ্যানটা তোমরা যদি ওয়াশার ফিটিং করো, তোমরা কিন্তু একবার এই পোর্শনটাতে মানে হাত দিয়ে ফুল একবার টাইট করে পরে ফ্যানটার শ্যাপটাকে ধরে একবার এগু পিছু করে দেখে নেবে। যদি এগু পিছু করে তোমার ঢপ থাকে একটুকু, মানে সামান্য পরিমাণে ঢপ রয়েছে, তো ঢপ যদি থাকে তাহলে কিন্তু তোমার ফ্যানটা ইজিলিভাবে ফিটিং হয়ে যাবে। আর তুমি যখন 0 থাকে মানে ঢপ যদি না থাকে, তাহলে কিন্তু তোমার ফ্যানটা যখন ফিটিং করবে তখন কিন্তু ফ্যানটা তোমার বসবে দুটো ঢাকনা, তখন কিন্তু তোমার ফ্যানটা কিন্তু জাম হয়ে যাবে, ঠিক আছে। তো ওয়াশার কীভাবে ফিটিং করতে হয় যদি তোমরা কমেন্ট করো, তাহলে কিন্তু আমি এই ব্যাপারের উপর নতুন একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তো যেমন দেখো আমি কিন্তু এরপরে ক্যাপাসিটারের ক্ল্যাম্পটা লাগাচ্ছি। তো এখানে যে ক্যাপাসিটারটা ইউজ হয়েছে সেটা হচ্ছে 2.50 এমএফডি ক্যাপাসিটার, ঠিক আছে। তো এরপরে আমার ক্যাপাসিটারটা লাগানোর পরে এরপরে পালা হচ্ছে ফিটিং। দাদা সব কিছু ঠিক আছে দাদা, কিন্তু ফিটিং করতে খুবই সমস্যা হয়। এটা তো এই ফ্যানগুলো ফিটিং করতে একটু প্রবলেম হয়, কিন্তু ঠিকঠাকভাবে করলে কোনো কিছু কিন্তু প্রবলেম হয় না। যেমন দেখো আমি কিন্তু হাত দিয়ে প্রথমে 4 দিকে নাটটা টাইট করে দিলাম, আর আমি কিন্তু নিচের স্যাপটা কিন্তু ঘুরিয়ে দেখে নিচ্ছি, ঠিক আছে। এরপর আমি কি করব, একটা প্লাস দিয়ে পরে এই যে 4টে নাট আছে না, বাড়ি মানে 1 নম্বর নাটটা একটু, 2 নম্বরটা একটু, 3 নম্বরটা একটু, 4 নম্বরটা একটু, এভাবে আমরা কিন্তু নাটগুলোকে প্রত্যেকটা টাইট করে দেবো। তো টাইট করার সময় আমরা কিন্তু হাত দিয়ে মাঝে মধ্যে এরকম ঘুরিয়ে দেখে নেবো। আর তারপরে আমাদের পুরো যখন টাইট হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এক হাত থেকে এরকমভাবে স্যাপটাকে ঘোরাবো, আর কিন্তু যে দিকটা মনে হবে যে আমার লাগছে সেই দিকটাতে আমরা একটু করে ঢুকে নেবো স্যাপটাতে। তো একটু করে ঢুকে নেওয়ার পরে দেখো ফাইনালি কিন্তু আমার স্যাপটা কিন্তু অলরেডি ফ্রি হয়ে গেছে। এরপর আমি কিন্তু ব্লেডটা লাগাচ্ছি। ব্লেডটা লাগানোর সময় দেখবে ব্লেডের নাটটা স্যাপ বরাবর এক জায়গায় কাটিং করা থাকে, তো সেই কাটিং বরাবর আমরা কিন্তু এই ব্লেডটিকে লাগিয়ে টাইট করে দেবো। টাইট করে নেওয়ার পরে আমরা চলো একবার ঘুরিয়ে দেখে নিচ্ছি, দেখো ইজিলি কিন্তু ঘুরছে ফ্যানটা। তেমন আমার ফ্যানটা পুরোপুরিভাবে ওকে হয়ে গেছে। এরপর আমি খাঁচাটা লাগিয়ে দিচ্ছি। তো খাঁচাটা লাগানোর ভিতরে আমি বেল্টটা লাগিয়ে নিই। বেল্টটা লাগানোর পর আমি কিন্তু খাঁচাটাকে লাগিয়ে নেবো। যেমন দেখো আমি তোমার খাঁচাটাকে লাগিয়ে নিয়েছি। এবার খাঁচাটা লাগিয়ে নেওয়ার পরে আমি কিন্তু ফ্যানটার উপর কানেকশানের দিকে এগোবো, ঠিক আছে। তো তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করবে, কিন্তু একটা কথা মনে রাখবে, বেল্টটা টাইট করার সময় বেল্টটা যে আমরা কিন্তু খুব টাইট করবো এটা কিন্তু না। অনেক সময় আমরা খুব টাইট করার জন্য কিন্তু বেল্টের যে গোড়াটা আছে না, এটা কিন্তু ভেঙে যায়। তো তোমরা একটু দেখে নিবে এটা, যাতে তোমাদের হাত দিয়ে ভুলগুলো না হয়। যেমন দেখো এই ফ্যানটার ব্লেডটা বারবার উপর থেকে উঠে যাচ্ছে, মানে ফ্যানের মাথাটা বারবার উপর থেকে উঠে যাচ্ছে।
আমি জানি এই প্রবলেমটা এই ফ্যানটার মধ্যে প্রায়ই দেখতে পাওয়া যায়। তো এই প্রবলেমটা হলে যেমন দেখো এখানে দুটো করে নাট দেওয়া আছে ক্লামের, এই নাটগুলো আমরা হালকা হালকা টাইট করে দেবো। খুব বেশি টাইট করো না, কারণ খুব বেশি টাইট করলে কি হয়, তোমার এই যে ক্লামগুলো প্লাস্টিকের হয়, তো অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। ঠিক আছে, তো তোমরা বুঝতে পারছো কি পারছো না অতি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করবে। তোমাদেরকে বোঝানোর জন্য কিন্তু আমার এতটা কষ্ট করা। আর তোমরা যদি না বুঝতে পারো তাহলে আমার কিন্তু পুরো কষ্টটা কিন্তু বেথা। এরপর যেমন দেখো এর যে ক্যাপাসিটারের দুটো সাদা তার আছে, সে তার দুটো দেখো আমি ক্লামের নিচে থেকে পার করে নিচ্ছি। ঠিক আছে, এবার পার করে নেওয়ার পরে আমি এই দুটো তারটা একটু করে ছুলে নিচ্ছি। এরপরে দেখো এই যে কয়েলের যে থেকে যে দুটো নাট তার বেরিয়েছে, যেমন যে হলুদ দুটো তার বেরিয়েছে, এই হলুদ দুটো তারের সঙ্গে আমি কিন্তু ক্যাপাসিটারের দুটো সাদা তারকে কানেকশন করলাম, মানে মুড়ে দিলাম। এরপরে আমি পাওয়ার সাপ্লাই দেবো কিসে কিসে, আমি দেবো একটা লাল তারে একটা হলুদ তারে। পরে যে হলুদ তারটা লাগিয়ে ফ্যানটা আমার সোজা দিকে ঘুরবে, ঠিক আছে, তো সেই হলুদ তারটা রেখে দেবো। আর যে হলুদ তারটার সঙ্গে লাগিয়ে আমার ফ্যানটা উল্টো দিকে ঘুরবে, সেই হলুদ তারটা আর ক্যাপাসিটারের তারটা যে দুটোর সঙ্গে কানেক্ট করেছি, ওই দুটো তারকে আমি প্রথমে একবার টেপ মেরে নেবো। যেমন দেখো এইটাতে মুড়ে কিন্তু আমার ফ্যানটা উল্টো দিকে ঘুরছিল, তো এই দুটোকে আমি কিন্তু টেপ মেরে নিলাম ভালো করে। এরপরে আর যে হলুদ তারটার সঙ্গে ঠেকিয়ে পড়ে আমার কিন্তু ফ্যানটা সোজা দিয়ে ঘুরছিল, সেটাতে কিন্তু আমি কালো তারটা আমার যে মেন সাপ্লাই এসেছে সেটা কিন্তু কানেক্ট করব। আমি যেমন দেখো মেন সাপ্লাই থেকে আমার একটা লাল একটা কালো তার এসেছে, তো লাল তারটার সঙ্গে কালো তারটা যেটা ক্যাপাসিটারের তার আছে, ওই ক্যাপাসিটারের সঙ্গে যে হলুদ তারটা কয়লা কানেক্ট আছে ওটার সঙ্গে মুড়ে দিলাম। তো মুড়ে দেওয়ার পর আমি কী করবো, এটাকে ভালোভাবে একটু কিন্তু টেপ করে নেবো। ঠিক আছে, টেপটা একটু ভালোভাবে করবে, কারণ অনেক সময় কী হয়, টেপটা সরে যেয়ে পরে বডির সঙ্গে ঠেকে গেলে পরে বডি শর্টের সম্ভাবনা থেকে থাকে। তা একটু ভালো করে আমরা কিন্তু টেপ করে নিয়েছি। টেপ করে নেওয়ার পরে আমরা এর যে পেছনে ঢাকনার যে নাটটা আছে সেটা কিন্তু টাইট করে দেবো। নাটটা টাইট করার সময় তোমরা একটা জিনিস নোটিস করবে, যে এই ফ্যানটার যে তারটা আছে, যেটা তোমার মাথা থেকে একদম পুরো নিচের সুইচের কাছে গেছে, সেই তারটা যেন বেশি টান যেন না হয়। কারণ বেশি টান হলে কি একটু প্রবলেম ফেস করতে হয়, কারণ ফ্যানের মাথাটা নিচে উপরে হয় না। তো এটা একটু দেখে নেবে তোমরা। আমি যেমন দেখো এখানে কানেকশন হয়ে গেছে, এরপর আমি এটা কিন্তু সিরিজ ল্যামে দিয়ে একবার চালিয়ে দেখবো। সিরিজ ল্যামে যেমন কি দেখো চলছে না, তো সুইচটা অন করছি, দেখো চালু হয়ে গেছে ফ্যানটা। ঠিক আছে, তো তো তোমরা বুঝতে পারছো কি পারছো না অতি অবশ্যই আমাকে কমেন্ট করবে। তোমরা হয়তো ফ্যানের হাওয়াটাও শুনতে পাচ্ছ। তো আজকের মতো ফাইনালি আমার ভিডিও কমপ্লিট হয়ে গেল। আজকের মতো আসছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিও, নতুন কিছু বিষয় নিয়ে। টাটা।